সো গাইজ আজকে মহান বৃহস্পতিবার। আজকে আমার মনটা অনেক ভালো এবং তার সাথে আমার সাইকেলের বডির কন্ডিশনও ভালো। সাইকেলের বডির কন্ডিশনটা যদি আপনাদেরকে আমি দেখাই, এ হচ্ছে সাইকেল, একদম নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, একদম ফ্রেশ সাইকেল, এবং হচ্ছে চেইন ফুললি ওয়াক্সড, একদম ফুললি ওয়াক্সড চেইন। তাহলে তো বুঝতেই পারতেছেন যে সাইকেলের স্বাস্থ্য কতটা ভালো। একদম ফুললি ওয়াশড, একদম ফুললি ওয়াশড। সো সাইকেলের বডির কন্ডিশন ভালো, সাথে আমার মন ভালো, কারণ হচ্ছে আমি গতকালকে বলছি যে একটা অ্যাকশন ক্যামেরা আমি কিনছি। তো আমি চেষ্টা করব রেগুলারলি বাইক টু ওয়ার্কের কিছু ব্লগ করা, যেহেতু এখন বাইরে কোথাও রাইডে যাওয়া হচ্ছে না, রাইড তেমন দেওয়া হচ্ছে না। সো এইভাবেই চালায় যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে অফিসে যেতে যেতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিস কমিউট আপনি কেন সাইকেল দিয়ে করবেন, আপনি কেন সাইকেলেই অফিস কমিউট করবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে অফিসে যাব। সো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। সো গাইস, আপনি সাইকেল দিয়ে কমিউট কেন করবেন যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে আপনি যদি সাইকেল দিয়ে কমিউট করে থাকেন তাহলে আপনার সুবিধা অনেক। এক হচ্ছে খুব আরামসে অফিসে চলে যেতে পারবেন, কোনো জ্যামহীন, কোনো প্যারাহীন, এইভাবে কোনো জ্যামের প্যারা নাই। তারপর হচ্ছে আপনার তেল লাগতেছে না, যেমন মোটর সাইকেলে বা অন্য অন্য বাইকেলে, অন্য ভেহিকেলে গেলে যেমন আপনার তেল লাগে, ফুয়েল লাগে, সেটাতে কিছু লাগতেছে না। আপনি সেলফ স্টার্ট দিয়ে হচ্ছে মানে নিজের শক্তি খরচ করে আপনি অফিসে যাচ্ছেন তো যাচ্ছেনই। তো এই বিষয়গুলো হয় যে আরামসে যাইতেছি, এবং সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে আপনি খুব ইজিলি আপনার অফিসে যাইতে পারবেন অনেক শর্ট টার্মের মধ্যে। আপনি মোটর সাইকেল দিয়েও অনেক সময় এত তাড়াতাড়ি যাওয়া পসিবল না, কারণ হচ্ছে মোটর সাইকেল অনেক সিগন্যালে দাঁড়াইতে হয়। এদের সামনে একটা সিগন্যাল, মোটর সাইকেল দাঁড়াইছে, বাট যদিও এটা বেআইনি, বাট আমি দাঁড়াবো না। দেখেন, হ্যাঁ, আমি এই যে চলে গেলাম। তো এইভাবেই আপনার অনেক সময় বেঁচে যায়। অনেক সময় এখন তো মিনিমাম 5 মিনিট তো ওরা দাঁড়াবে ওখানে, 5 মিনিট পাবেন, 2 মিনিটই কম, 2 মিনিটে তো প্রায় 1 কিলোমিটারের মতো যাওয়া যায়। তো এইসব বিষয়গুলো মাথায় রাখলে, তারপর আরও অনেক বিষয় আছে, আপনার পার্কিংয়ের ব্যবস্থা। তারপর আপনি যদি বাইকের পার্কিংয়ের যে বিষয়টা বলতেছিলাম সেটা যদি করতে চান, তাহলে একটা মোটর সাইকেল যদি আপনি পার্কিংয়ে রাখেন তাহলে হচ্ছে এক্সট্রা ফি দেওয়া লাগে, টাকা লাগে, সিকিউরিটির অনেক বড় ব্যাপার স্যাপার থাকে, বড় ধরনের একটা সিকিউরিটি লাগে। তো যদি আপনি সাইকেল চালান এবং সাইকেল দিয়ে অফিসে যান তাহলে হচ্ছে সিগন্যালটা পার হয়ে আগে। যদি আপনি সাইকেল চালান, সাইকেল দিয়ে অফিসে যান, তাহলে হচ্ছে আপনার আস্তে করে সাইকেলটা উঠায় আপনার অফিসের ভিতরে যদি জায়গা থাকে সেখানে রাখতে পারবেন, অথবা যে কোনো একটা জায়গা ম্যানেজ করে সেখানে আপনি আরামসে সাইকেলটা রাখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং কোনো টাকা ছাড়াই। কিছু কিছু জায়গায় হয়তো কিছু টাকা লাগে, বাট ম্যাক্সিমাম জায়গায় কোনো ধরনের টাকা ছাড়াই আপনি সাইকেলটা পার্কিংয়ে রাখতে পারবেন। তো এগুলো তো ভালো, আপনার তেল লাগতেছে না, মেনটেন্স অত না, ঠিক আছে, নিজের শারীরিক পরিশ্রম দিয়ে সাইকেল চালাইতেছেন, নিজের শারীরিক ফিটনেসের একটা ব্যাপার স্যাপার আছে। তো সব কিছু মিলায়া আপনার অফিস কমিউটের ক্ষেত্রে সাইকেলিং ইজ দ্য বেস্ট, আই থিঙ্ক। তো এই আর কি।
সাইক্লিং করেন, অনেকে সাইক্লিং করেন, বাট সাইকেল দিয়ে হচ্ছে অফিসে যাতায়াত করেন না বা বাইক টু ওয়ার্কে যাই আপনারা। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা চেষ্টা করেন যাতে একটা সাইকেল দিয়ে সব কিছু করতে, আপনার প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে যাতায়াত সব কিছু দিয়ে আপনি আপনার নিজস্ব যানবাহনে করতে পারেন, তাহলে হচ্ছে এর চাইতে সুবিধার আর কিছু নাই। আমার তো এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন যে সাইকেল ছাড়া তো আমি রাস্তায় বেরোতেই পারি না। যদি কোথাও বেড়াইতেও যেতে হয় ফ্যামিলির সাথে, দেন ফ্যামিলিকে আমি বলে দিই তোমরা চলে যাও, আমি হচ্ছে সাইকেল দিয়ে আসতেছি। তো বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে আর কি। এই অবস্থা, আমি মনে করি যে এই অভ্যাসটা আসলে সবারই হওয়া উচিত, তাহলে হচ্ছে অনেক কিছুই ভালো হবে আমাদের জন্য এবং আমাদের পরিবেশের জন্য। তবে ফ্যামিলির যে বিষয়টা বললাম ওইটাতে সবার একরকম না, কারণ ফ্যামিলির সাথে সময় দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই আর কি। তো কথা বলতে বলতে প্রায় রাস্তা আগায় চলে আসছি। আরেকটা জিনিস বলতে চাই যে শব্দ দূষণের যে বিষয়টা, ঠিক আছে, এই যে রাস্তায় হুদাই অনেক হর্ন বাজে অযথা। আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন, দেখবেন কেস কেস মানে হর্ন হুদাই। অথচ আমি যে সাইকেল চালাইতেছি আমার এখানে কিন্তু কোনো ইলেকট্রিক হর্ন নাই, ম্যানুয়াল হর্নও নাই, কোনো হর্নই নাই। তো এই আর কি, কী বলবো আর বলেন। এই শব্দ দূষণের কারণে আমরা যে কবে সচেতন হব, আমরা দেশ সংস্কার করব সবই ঠিক আছে, বাট আমাদের নিজেদেরও সংস্কার হওয়ার দরকার আছে আগে। আমরা নিজেদের যদি আগে সংস্কার না হই, শুধু শুধু ওই দেশ সংস্কার করে কোনো লাভ হবে না। যদিও কথাটা হইল না, অন্য কোনো লাইনে বলি নাই, জাস্ট এর জন্যই বললাম যে শুধু শুধু রাস্তায় অনেক হর্ন বাজে এই আর কি। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।